আল্লাহ পাক কয় বান্দা এই রোগটার নিরাময়ের জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হইল সাওমে রমাজান, রমজান মাসের রোজা। 30টা রোজা যত্ন সহকারে রাখলে তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হয়ে যাবে। ঘুষের দিকে আর তোমার লোভ হবে না, সুদের দিকে আর তোমার লোভ হবে না, হারাম নাজায়েজের দিকে আর তোমার লোভ লালসা হবে না। মানুষের কলবের মধ্যে একটা বড় রোগ হয়, এটার নাম হলো বখল, কৃপণতা, কুঞ্জুসি। এই কৃপণতার ঔষধ বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে। আল্লাহ পাক বলেন নেসাবের মালিক যারা, তারা শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে 2.5 টাকা, 1025 টাকা, 1 লাখে 2500 টাকা প্রতি বছর গরিব দুঃখীদের মধ্যে দান করবা। আর যারা নেসাবের মালিক না, তারা রুজির 10 ভাগের 1 অংশ, 100 টাকা রুজি করলে 90 টাকা পরিবারের জন্য খরচ করবা, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবা। 1000 টাকা রুজি করলে 900 টাকা পরিবারের জন্য খরচ করবা, 100 টাকা আল্লাহর রাস্তায় দান করবা। এইভাবে জাকাতে মফরুজা আর জাকাতে না ফেলা আদায় করতে থাকলে আস্তে আস্তে তোমার কলবের থেকে বখল তথা কৃপণতার রোগ দূর হইতে থাকে। তোমার কলবের মধ্যে আরেকটা বড় রোগ হয়, এই রোগটার নাম হলো আদমে মুসাওয়াত, অসাম্যতা। আমাদের দেশে যারা বেশিরভাগ ধনী মানুষ হয়, এই ধনী মানুষদের মধ্যে এই রোগটা হয়। তারা নিজেদেরকে মনে করে উঁচু লেভেলের মানুষ। কি মনে করে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, কিছু মাল আসার কারণে তোর মধ্যে এখন অসাম্যতার রোগ দেখা দিছে। তুই নিজেকে উঁচু শ্রেণীর মানুষ মনে করস, আর যেই মানুষগুলাকে নিচু শ্রেণীর মানুষ মনে করস, এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করস, দমকের সুরে কথা বলস। হেই বেটা, যা যা বেটা, ফকিনীর ফলা যা, এইভাবে ব্যবহার কর। নিচু শ্রেণীর মানুষগুলোর সাথে এইভাবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3-4 লক্ষ টাকা খরচ করি, বছরে একবার মক্কা মদিনায় যা, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যা, সেখানে যাইয়া হজের কাজগুলা শেষ কর। হজের কাজগুলা করিয়ে আসলি, দেখবি তোর কলবের মধ্যে আর অহংকারের রোগ থাকবে না। এই হজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমে মুসাওয়াত তথা অসাম্যতার রোগের মেডিসিন বানাইছেন। আর একটা রোগ মানুষের কলবের মধ্যে হয়, এই রোগটার নাম হলো হেরস, লোভ লালসার রোগ। আল্লাহ পাক কয় বান্দা, এই রোগটার নিরাময়ের জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হইল সাওমে রমাজান, রমজান মাসের রোজা। 30টা রোজা যত্ন সহকারে রাখলে তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হয়ে যাবে। ঘুষের দিকে আর তোমার লোভ হবে না, সুদের দিকে আর তোমার লোভ হবে না, হারাম নাজায়েজের দিকে আর তোমার লোভ লালসা হবে না। আজকে এই মাহফিলের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, আয়োজক, বক্তা, শ্রোতা, যতজন এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছি, আগে আমরা সবাই নিজের নিয়তকে শুদ্ধ করিনি। আমাদের এই সব কিছুর উদ্দেশ্য কি? দুনিয়াওয়ালাদেরকে দেখানো, দুনিয়াওয়ালাদেরকে শোনানো, দুনিয়াওয়ালাদেরকে খুশি করা, 2 পয়সার মূল্য নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশিষ্ট মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক ফলনা তলনা আল্লাহ পাক যদি কবুল না করে 2 পয়সার মূল্য নেই। নিয়ত হইতে হবে আল্লাহকে খুশি করা। সবাই আগে নিজের নিয়তকে দুরস্ত করি। আমি কি জন্য আসলাম, কি জন্য বসলাম, কি বলতেছি, কি শুনতেছি, এগুলার উদ্দেশ্য কি? রাজায়ে মাওলা ছাড়া আর কিছু হইতে পারবে না। একমাত্র উদ্দেশ্য কি হবে? রাজায়ে মাওলা, আল্লাহ পাকের রাজামন্দি। আল্লাহ পাক আমাদের নিয়তকে খালেস করে দেন। আমরা আখেরি জমানার দুর্বল ইমানদার, এই টুটাফাটা আমলগুলা, এগুলার মধ্যে যদি রিয়া, সোমা, তাকাব্বুর, অহংকার থাকে, তাহলে একেবারে বরবাদ। আল্লাহ পাক আমাদেরকে রিয়া, সোমা
অহংকার তাকাব্বুরির থেকে আল্লাহ পাক হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মৌলিকভাবে তিনটা কাজের মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন। নবীজির মিশনের কয় কাজ? তিন কাজ। এক নম্বর কাজ হলো তিলাওয়াতে কোরআন, দুই নম্বর কাজ তাজকিয়ায়ে নফস, তিন নম্বর কাজ তালিমুল কিতাবে ওয়াল হিকমা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন তিনটা জিনিসকে বিশ্লেষণ করার জন্য কমপক্ষে 1.5 ঘন্টা সময়ের দরকার। এই সময়টা আজকে আমাদের হাতে নাই, আপনাদের হাতে নাই, এটা আমরা সবাই দেখতেছি। আর তিনটার বিশ্লেষণের উদ্দেশ্যে আমি আয়াত তেলাওয়াত করি নাই। নবীজির মিশনের দুইটা কাজ মোটামুটি আমাদের মধ্যে আছে, তেলাওয়াতে কোরআনও আছে, তালিমুল কিতাবে ওয়াল হিকমাও মোটামুটি আছে, কিন্তু উম্মতের থেকে গায়েব এই তিন কাজের একটা কাজ তাজকিয়ায়ে নফস। তাজকিয়া শব্দের অর্থ হলো পবিত্র করা, পাক করা। কি পাক করব? কিসের থেকে পাক করব? আমার অন্তরকে, আমার কলবকে, আমরাজে কলবিয়া, আমরাজে বাতেনা, যে সমস্ত আভ্যন্তরীণ রোগসমূহ আছে এগুলার থেকে পাক করতে হবে, এগুলার থেকে কলবকে চিকিৎসা করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিবসে তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। তোমার কাজে আসবে একটা জিনিস, সেটা হলো কলবে সালিম, রোগমুক্ত একটা কলব। আমার ভাইরা, আপনারা উজানি এলাকার মানুষ, আমি তো উজানির জমিনে কদম রাখতেও আমার ভয় লাগে। আমি আল্লাহর জাতের কসম করি বলতেছি, রাস্তার থেকে আমি ঘুরছি পূর্ব দিকে, কিন্তু উজানি মাদ্রাসা পশ্চিম দিকে। যখন আমার গাড়ি পূর্ব দিকে ঘুরছে, তখন আমার দিলের মধ্যে আসছে যে যদিও রাস্তার পূর্ব সাইড, কিন্তু এইটাও উজানির সরজম। এখানেও কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কদম পড়ছে, এখানেও কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নিঃশ্বাসের বাতাস পড়ছে। এটা উজানির জমিন। আপনাদেরকে বলার মতো আমার কাছে কিছু নাই, ভাষা নাই, কিন্তু জমানার কারণে আজকে বলতে হইতেছে। আজকে আমরা সবকিছু বুঝি, শুধু বুঝি না আত্মশুদ্ধিটা। সবকিছু বুঝি, শুধু বুঝি না কলবের চিকিৎসা। শরীরের রোগ হইলে আমরা চিকিৎসা করার জন্য পাগল হইয়া যাই। এই যে করোনা ভাইরাসে, এটাকে সামাল দেওয়ার জন্য, এটার থেকে আত্মরক্ষার জন্য জনগণও পাগল ফারা দিশেহারা, সরকারও পাগল ফারা দিশেহারা, ঠিক না? কিন্তু এই জনগণের কাছেও এই খেয়াল নাই, সরকারের কাছেও এই খেয়াল নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা অন্তরের রোগে রোগী, অথচ কলবের রোগের চিকিৎসার প্রয়োজন শরীরের চিকিৎসার থেকে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। একটা মানুষকে সারা দুনিয়ার ডাক্তার যদি সার্টিফাই করে লোকটা সুস্থ, তারপরেও মানুষটা মরবে। এই শরীরটা পচে যাবে, এই শরীরটা পচে যাবে, এটাকে মাটি খাবে, পোকামাকড়ায় খাবে। যত সুস্থ শরীরে হোক, একদিন এটা মাটির খোরাক হবেই। এই মাটির খোরাক শরীরটার জন্য আমরা পাগল ফারা, এটাকে চিকিৎসা করার জন্য। কিন্তু কলবটাকে চিকিৎসা করার আমাদের কোনো উদ্যোগ নাই। ভাই, কলবের মধ্যে রোগ হয় কিনা? শরীরের যেরকম কতগুলা বড় বড় রোগ আছে, কতগুলা ছোট ছোট রোগ আছে, কলবেরও এরকম কতগুলা বড় বড় রোগ আছে, কতগুলা ছোট ছোট রোগ আছে। কলবের বড় বড় রোগ কয়টা? 5টা। কয়টা? 5টা। আমরা তো সবাই জানি ইসলামের বেনা কয়টা? কেন ইসলামের বেনা 5টা কেন হইল?
ছয়টা হইতে পারল না, চারটা হইতে পারল না। মূলত ইসলামের যে পাঁচটা বেনা, এই পাঁচটা জিনিস কলবের বড় বড় পাঁচটা রোগের ঔষধ, পাঁচটা রোগের ঔষধ। ইসলামের প্রথম বেনা যেটা ঈমান, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শিরক ও কুফর নামের রোগের ঔষধ। কলবের রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো অহংকার, তাকাব্বুর। ও ভাই, কেউ টাকার কারণে তাকাব্বুরি অহংকারী করে, কেউ পদের কারণে ক্ষমতার কারণে অহংকার করে, কেউ জোরের কারণে শক্তির কারণে তাকাব্বুরি অহংকারী করে, আর কেউ ইলমের কারণে তাকাব্বুরি অহংকারী করে, আর কেউ আমলের কারণে তাকাব্বুরি অহংকারী করে। আল্লাহ কয় কারো জন্য অহংকারের অনুমতি নাই। একটা সরিষার দানা পরিমাণ অহংকার কলবের মধ্যে লইয়া মারা গেলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায়। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মরার আগে কলবকে অহংকারের থেকে মুক্ত করে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর কলবকে অহংকার থেকে মুক্ত করার জন্য, অহংকার থেকে চিকিৎসা করার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হইল নামাজ। মেডিসিন, এটার নাম কি? ওয়া ইকামিস সালাহ, ইসলামের দ্বিতীয় বেনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোর সম্মানী কপাল এটার নিচের দিকে নামাইবি, নামাইতে নামাইতে একেবারে মাটির মধ্যে নিয়ে রাখবি। মাটির মধ্যে রাখি এবার তুই স্বীকারোক্তি দিবি, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকারের কিছু নাই, আমি তো তোমার গোলাম, গোলাম হইতে চাই। কি ভাই, আমরা কি হইতে চাই? আব্দহু মাই বখশে আবদিয়ত মুঝে, আব্দহু মাই বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত है ये जिल्लत मुझे। মানুষ তো খালি উপরের দিকে উঠতে চায়, খালি সম্মানী হইতে চায়। মানুষে আমারে সম্মান করুক, মানুষে আমারে সালাম আলাইকুম সালাম আলাইকুম করুক, মানুষে আমারে হুজুর হুজুর করুক। মানুষ তো শুধু এইটা চায়। আসলে এইটা চাইলেই এইটা পাওয়া যায় না, এইটা পাওয়া যায় আরেকজনের গোলামি এখতিয়ার করলে। জি, আসিরে এশক শোকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস। আসিরে এশক শোকাজাদ বাসি, গমশ বরসি না নেতা সাদেবাসী। একজনের গোলামি এখতিয়ার করলে, একজনের গোলামির জিঞ্জির পায়ে পড়লে, একজনের গোলামির জিল্লতি অবলম্বন করলে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিল্লতি এটাকে ইজ্জতে পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহর আশিকেরা আল্লাহর দরবারে বসি বসি কান্দে, আব্দহু মাই বখশে আবদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত है ये जिल्लत मुझे। সিজদার মধ্যে যাই, আল্লাহর বান্দারা, আল্লাহর আশিকেরা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। অন্তর থেকে বলতে হবে, মনোযোগ সহকারে বলতে হবে, ইখলাসের সাথে বলতে হবে, খুশু খুজুর সাথে বলতে হবে। এই বলাইটা যখন বারবার হবে, বকসরত হবে, অধিক হারে হবে, তাওয়াজুর সাথে হবে, খুশু খুজুর সাথে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, আস্তে আস্তে তোর কলবের থেকে অহংকার দূর হইতে থাকবে, তোর মধ্যে আস্তে আস্তে বিনয় আসবে, নম্রতা আসবে, ভদ্রতা আসবে, তোর মধ্যে, তোর কলবের মধ্যে আস্তে আস্তে আল্লাহু আকবার তাওয়াজু আসবে। এখন দেখা যায় কিছু মানুষ, আমরা নামাজও পড়ি, অহংকারও করি, নামাজও পড়ি, তাকাব্বুরিও করি, বোঝা যায় নামাজে আমাকে ধরে নাই, সেজদা সুন্দর হইতেছে না। সেজদা সুন্দর হইলে নামাজি মানুষের মধ্যে বিনয় নম্রতা না আসি পারে না। এটা অহংকারের ঔষধ। অহংকারের কি? আল্লাহু আকবার। মানুষের কলবের মধ্যে একটা বড় রোগ হয়, এটার নাম হলো বখল, কৃপণতা, কুঞ্জুসি। এই কৃপণতার ঔষধ বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতকে।
আল্লাহ পাক বলেন নেসাবের মালিক যারা, তারা শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা প্রতি বছর বছর গরিব দুঃখীদের মধ্যে দান করবা। আর যারা নেসাবের মালিক না, তারা রুজির 10 ভাগের 1 অংশ, 100 টাকা রুজি করলে 90 টাকা পরিবারের জন্য খরচ করবা, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবা। 1000 টাকা রুজি করলে 900 টাকা পরিবারের জন্য খরচ করবা, 100 টাকা আল্লাহর রাস্তায় দান করবা। এইভাবে জাকাতে মফরুজা আর জাকাতে না ফেলা আদায় করতে থাকলে আস্তে আস্তে তোমার কলবের থেকে বখল তথা কৃপণতার রোগ দূর হইতে থাকে। তোমার কলবের মধ্যে আরেকটা বড় রোগ হয়, এই রোগটার নাম হলো আদমে মুসাওয়াত, অসাম্যতা। আমাদের দেশে যারা বেশিরভাগ ধনী মানুষ হয়, এই ধনী মানুষদের মধ্যে এই রোগটা হয়। তারা নিজেদেরকে মনে করে উঁচু লেভেলের মানুষ। কি মনে করে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, কিছু মাল আসার কারণে তোর মধ্যে এখন অসাম্যতার রোগ দেখা দিছে। তুই নিজেকে উঁচু শ্রেণীর মানুষ মনে করস, আর যেই মানুষগুলাকে নিচু শ্রেণীর মানুষ মনে করস, এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যবহার করস, দমকের সুরে কথা বলস। হেই বেটা, যা যা বেটা, ফকিনীর ফলা যা, এইভাবে ব্যবহার কর। নিচু শ্রেণীর মানুষগুলোর সাথে এইভাবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3-4 লক্ষ টাকা খরচ করি, বছরে একবার মক্কা মদিনায় যা, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যা, সেখানে যাইয়া হজের কাজগুলা শেষ কর। হজের কাজগুলা করিয়ে আসলি, দেখবি তোর কলবের মধ্যে আর অহংকারের রোগ থাকবে না। এই হজ, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমে মুসাওয়াত তথা অসাম্যতার রোগের মেডিসিন বানাইছেন। আর একটা রোগ মানুষের কলবের মধ্যে হয়, এই রোগটার নাম হলো হেরস, লোভ লালসার রোগ। আল্লাহ পাক কয়, বান্দা, এই রোগটার নিরাময়ের জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনটার নাম হইল সাওমে রমাজান, রমজান মাসের রোজা। 30টা রোজা যত্ন সহকারে রাখলে তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হয়ে যাবে। ঘুষের দিকে আর তোমার লোভ হবে না, সুদের দিকে আর তোমার লোভ হবে না, হারাম নাজায়েজের দিকে আর তোমার লোভ লালসা হবে না। এই ইসলামের 5টা বেনা, এটা কলবের বড় বড় 5টা রোগের কি ঔষধ। আমার ভাইরা, দোস্ত আহবাব, সময় তো অনুমতি দেয় না, তারপরেও একটু সামান্য বলি। মানুষের কলবের মধ্যে বড় ছোট যত রোগ হয়, সমস্ত রোগ নিরাময়ের জন্য, চিকিৎসার জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য 2টা জিনিসের দরকার। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হইল ডাক্তার, আর একটা হইল ঔষধ। একটা ডাক্তার, আর একটা কি? ঔষধ। ঔষধ মন মতো খাইতে হবে না ডাক্তারের মন মতো খাইতে হবে? আগে ডাক্তারের থেকে চিকিৎসা নিতে হবে। তো ডাক্তার যেভাবে ডোজ দেয়, ওই ডোজ অনুসারে ঔষধ সেবন করলে তো রোগের চিকিৎসা হবে। এই ডাক্তারকে, ও ভাই, এই ডাক্তারদের মহা ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যে বলছেন ওয়ায়ুজাক্কিহিম, কার কথা বলছেন? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। ওয়ায়ুজাক্কিহিম, নবীজি মানুষকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করেন। ওয়ায়ুজাক্কিহিম, এটা কি? এটা ডাক্তারি। অতএব এই পৃথিবীর মহা ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব 1.25 লক্ষ ডাক্তার তৈরি করে দুনিয়া থেকে গেছেন। এই 1.25 লক্ষ ডাক্তারের মধ্যে 1 নম্বর ডাক্তারের নাম আবু বকর, 2 নম্বর ডাক্তারের নাম ওমর, 3 নম্বর ডাক্তারের নাম ওসমান, 4 নম্বর ডাক্তারের নাম আলী। ইনারা আবার কতগুলা ডাক্তার তৈরি করি দুনিয়া থেকে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই যতগুলা ডাক্তার তৈরি করে গেছেন, তন্মধ্যে আল্লাহু আকবার, একজন বড় ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যতগুলা ডাক্তার তৈরি করে গেছেন, তন্মধ্যে একজন বড় ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে
একের পর এক একজনে বড় বড় ডাক্তার তৈরি করে গেছেন। এই ধারাবাহিকতা আসতে আসতে আমাদের হিন্দুস্তান পর্যন্ত এসছে। এই হিন্দুস্তানের মধ্যে এই ডাক্তারের ধারাবাহিকতার একজন বড় ডাক্তারের নাম হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যেই ডাক্তারগুলা তৈরি করে গেছেন, তন্মধ্যে একজন বড় ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ও দোস্ত আহবাব, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যে বড় বড় ডাক্তার তৈরি করে গেছেন, তন্মধ্য থেকে একজন বড় ডাক্তারের নাম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ডাক্তার, আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, এই ডাক্তারের কাছে কেন যাব? একটা হারানো জিনিস উদ্ধার করার জন্য। কি হারানো জিনিস? এই হারানো জিনিসটার নাম হইল মারফতে এলাহি। হারানো জিনিস, এটার নাম কি? মারফতে এলাহি, আল্লাহ পাকের পরিচয়। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা আদেশ প্রাপ্ত আল্লাহ পাকের ইবাদত করার। এই ইবাদত আমরা করতে পারি না কেন? এই ইবাদত করতে না পারার কারণ হলো মহব্বত না থাকা। মহব্বতের কারণে হুকুম মানা সহজ হয়, মহব্বত না থাকলে হুকুম মানতে পারে না। আমরা আল্লাহ পাকের হুকুম মানতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না কেন? মহব্বত না থাকার কারণে। আসলে আমাদের মধ্যে আল্লাহর মহব্বত নাই যে না, আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আছে, কিন্তু মহব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে। আমরা আল্লাহর পরিচয় হারাইয়া ফেলছি। পরিচয় যখন উদ্ধার হয় তখন বিলুপ্ত মহব্বত আবার সজাগ হয়। আর মহব্বত যখন সজাগ হয় তখন শুধু 5 ওয়াক্ত কেন, রাত্রের 4টার সময় শীতের মধ্যে ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ানো বান্দার পক্ষে আর কষ্টকর হয় না, বরং আরো আনন্দের কারণ হয়। কি কারণে? ওই পরিচয় হারাইয়া ফেলছি, এই জন্য মোহাব্বত বিলুপ্ত হইয়া রয়েছে। সময় তো নাই, না হলে একটা উদাহরণ দিতাম। আমার উদাহরণ না, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি রূহ কি বিমারিয়া আর উনকা এলাজ নামক কিতাবের মধ্যে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। কয় মিনিট আছে? মনোযোগ আসেনি আপনাদের? একটু 5 মিনিটের মধ্যে বলি, কেমন? লোক একটা বাংলাদেশ থেকে করাচি গেছে টাকা রুজি করার জন্য। যাওয়ার সময় বাড়িতে 2 বছর বয়সের একটা ছোট শিশু বাচ্চা রেখে গেছেন। দুর্ভাগ্যবশত এই লোকটা করাচি যাইয়া সেখানে রংডং দেখি মুক্ত জীবন পাইয়া আওয়ারা হইয়া গেছে। 15 বছর একটানা করাচিতে রইয়া গেছে, বাড়ির কোনো খোঁজ খবর নেয় নাই। বুঝছেন না? বুঝেন নাই? আমার বেহরা দোস্ত আহবাব, 15 বছর পরে এই লোকটা বাড়িতে চিঠি লিখছে ওয়াইফের কাছে, আমি আগামী মাসের 9 তারিখ সকাল 9টার সময় ঢাকা এয়ারপোর্টে নামবো। তোমরা যে পারো আমাকে এয়ারপোর্ট থেকে আগাইয়া নিয়ে যাইবা। ফিয়ন যখন চিঠিটা দিয়ে গেছে, আল্লাহু আকবার, বুঝি থাকলে বলেন, যেই ছেলেটাকে 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলেন, এখন সেই ছেলেটার বয়স কত? 17 বছর। বুঝ হয়েছে না হয় নাই? এই ফিয়নে চিঠি দিয়ে গেছে, মায় চিঠিটা ছেলের হাতে উঠাইয়া দিছে, বাবারে দেখ, ফিয়নে একটা চিঠি দিয়ে গেছে। আমাদের তো চিঠি দেওয়ার সেরকম কোনো লোক নাই, এটা কার চিঠি, কে দিল, একটু পড়েই দেখ। ছেলে এটা খুলি, চিঠি এটা পড়ছে, পড়ি মাকে বলে, মা এটা তো আমার আব্বার চিঠি। আব্বা চিঠি লিখছেন আগামী মাসের 9 তারিখ সকাল 9টায় ঢাকা এয়ারপোর্টে নামবেন, কেউ যাই আব্বাকে আগায় আনার জন্য। মায়ে কয়, বাবা আর কেউ যাবে কেন? আল্লাহর রহমতে এখন তুই বড় হয়েছিস, তোর বুঝ হয়েছে, তুই নিজে যাইয়া ঢাকা এয়ারপোর্ট থেকে তোর আব্বাকে আগায় নিয়ে আসবি। ছেলে কয়, মা আমি তো আব্বাকে চিনি না, আব্বাকে কেমনে আগায় আনবো? মায়ে কয়, তুই যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি, তোর জ্যাঠায় তোর সাথে তোর আব্বার সাথে পরিচয় করাইয়া দিবি। যেই কথা সেই কাজ। আগের দিন 8 তারিখ বিকেল বেলায় জ্যাঠা ভাতিজা দুজন জোয়াক থেকে ঢাকা গেছে, যাইয়া হোটেল একটার মধ্যে রাত্রি যাপন করছে। 9 তারিখ সকালে ফজরের নামাজ পড়ি জ্যাঠা ভাতিজা দুজন গেছে এয়ারপোর্টে। এখন এয়ারপোর্টে যাইয়া আল্লাহু আকবার, এই তরুণ ছেলে 17 বছর বয়সের আব্দুল করিম এয়ারপোর্টের মেইন গেটের এক পাশে হেলান দিয়া
দাঁড়াইয়া আছে, আব্বার জন্য অপেক্ষা করতেছে। আর বিদেশি যাত্রীরা আসতেছে, যে সুন্দর লাগতেছে, তামাশা দেখতেছে। কিন্তু জ্যাঠা মুরব্বী মানুষ, উনি এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসি বসি বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে ঘুম আসি গেছে, জ্যাঠাই বলতে পারে না, বসি বসি ঘুমাইতেছে। আমার বেয়েরা দোস্ত আহবাবেরা, কোনখান দিয়ে 10টা বাজি গেছে, আব্দুল করিম টেরও পায় নাই। 10টার সময় দেখতেছে ভিতরের দিক থেকে একটা অর্ধবয়স্ক মানুষ, চুল দাড়ি আধা সাদা আধা কালো, ভিতরের থেকে বাইর হইতেছে। একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া যখন বাহিরে আসছে, ছেলে এইটাকে সামনে পাইছি। এই তরুণ আব্দুল করিমকে কয়, বাবারে তুমি কে তো আমি জানি না, আমি এয়ারপোর্টের ট্রলি সামনের দিকে তো আর নিতে পারবো না, কিন্তু 2 হাতে 3টা লাগেজ যত বহন করতে পারবো না। এইখানে তো কোনো কুলিও দেখতেছি না, গাড়িও দেখতেছি না। ওই যে সামনে রাস্তা দেখা যায়, সেখান পর্যন্ত গেলে মনে হয় গাড়ি পাবো। বাবা তুমি একটু আমার একটা লাগেজ একটু বহন করি, আমাকে সামনের রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুন্দর করেই বলছে, সুন্দর করেই বলছে, হুকুমের সুরে নয়, বিনয়ের সুরে। কিন্তু হুকুমটা ছেলে মানতে পারল না। ছেলে কি করছে, এত জোরে দমক দিছে, এই বুড়া কে তুমি, আমাকে কেন তোমার লাগেজ বহন করার জন্য বলতেছ? কিছুক্ষণ পরে আমার আব্বা আসবে, কত কুলি লাগবে আমার আব্বার লাগেজ বহন করার জন্য, আমি কেন তোমার লাগেজ বহন করব? দমক দিছে যে, ওই দমকের লগে জ্যাঠা যে কোনায় বসি বসি ঘুমাইতেছে, লাফাই উঠছে। মাথা উপরের দিকে উঠাইয়া দেখে আমার ভাতিজা এমনি তো বেজাল্লা ফোলা, যেখানে যায় সেখানে বেজাল করে। আজকে এয়ারপোর্টের মধ্যে কার সাথে বেজাল করতেছে একটু দেখি। মাথা উঠাইয়া দেখে যে আমার ভাইয়ে না, আমার এখানে একজন একজনকে চিনে না, কারোর সাথে কারো পরিচয় নাই। কিন্তু বুড়া এত দূরের থেকে দেখার পরেও বাইকে চিনতে অসুবিধা হয় নাই, দৌড় দিছি। যখন এক ভাই আরেক ভাই সামনে এসছে, দোনো ভাই একজন একজনকে জড়াইয়া ধরছে, কুশল বিনিময় করছে। কুশল বিনিময়ের পরে বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমকে কয়, ভাই এই যে তোর সামনে যে ছেলেটা দাঁড়ানো আছে, এটাকে তুই চিনিস? কয় না। কয় এটা তোর কলিজার টুকরা আব্দুল করিম, যাকে 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলি, আল্লাহর রহমতে এখন বড় হয়েছে। এবার ভাতিজার দিকে ঘুরছে। ভাতিজারে কয়, ভাতিজা কাকে দমক দিতেছ তুমি? যেই আব্বার সাথে তোমাকে আমি পরিচয় করে দেওয়ার জন্য এসেছি, আমার ছোট ভাই আব্দুর রহিম, এইটাই তো বেটা তোর বাবা, তুই কাকে দমক দিতেছ? জ্যাঠার মুখ থেকে এই কথা যখন শুনছে, অনুশোচনার আগুন দাউ দাউ করে ভিতরে জ্বলে উঠছে। হাই কি করলাম, আব্বাকে আগাই নেওয়ার জন্য আসলাম, না চিনার কারণে আব্বাকে ধমক দিলাম, বেয়াদবি করলাম। সঙ্গে সঙ্গে বাপের পাওয়ার উপরে পড়ছে, পাও জড়াইয়া দড়ি কয়, আব্বা আমাকে মাফ করে দেন, আমি চিনতে না পারার কারণে আপনার সাথে বেয়াদবি করছি। বাপে 2 বাহু ধরি ছেলেটাকে উপরের দিকে উঠে বুকের সাথে জড়াইছে। বাপও কান্দে, ছেলেও কান্দে। আমার ভাইয়েরা দোস্ত বাপ, এখন কানতে কানতে ছেলে এইটাই কয়, বাবা এখন আপনি আমার এক কাঁধে উঠি বসেন, আর এক কাঁধে সবগুলা লাগেজ উঠাইয়া দেন, সবগুলা আমি মানতে বহন করতে তৈয়ার। কারণটা কি, 5 মিনিট আগে যেই ছেলে একটা লাগেজ বহন করার জন্য বলছে ধমক দিল, আর এখন কয় 3টা লাগেজ বহন করার জন্য সে তৈয়ার। বিষয়টা কি, এদের অন্তরের মধ্যে আগে থেকেই মহব্বত ছিল। যদি মহব্বত না থাকতো, আব্বাকে করাচি থেকে ঢাকা এয়ারপোর্ট কিসে টানিয়ে নিল, আর ছেলেকে জোয়াক থেকে ঢাকা এয়ারপোর্ট কিসে টানিয়ে নিল? দুজনের গলার মধ্যে মহাব্বতের রশি আছে। এই মহাব্বতের রশি দুজনকে 2 দিক থেকে টানিয়া এয়ারপোর্টের মধ্যে একসাথ করে দিয়েছে। কিন্তু মাঝখানের সমস্যা দাঁড়াইছে পরিচয়। পরিচয় হারাইয়া ফেলার কারণে মহাব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে। এখন জ্যাঠা 3য় ব্যক্তির দ্বারা যখন পরিচয় উদ্ধার হইয়া গেছে, আবার মহাব্বত তাজা হইয়া গেছে। যখন মহাব্বত তাজা হইয়া গেছে, হুকুম মানা সহজ হইয়া গেছে। আমার বেয়েরা দোস্ত আবাব, এখনো দুনিয়ার কোনায় কোনায় আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের কলবের মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পরিচয়ের আগুন, আল্লাহ পাকের মারফতের আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আছে। আল্লাহর আশিকদের কলবের ভিতরে মিয়া ও দোস্ত আবাব, ওই বালা কলব লইয়া, বালা চোখ লইয়া ওই মাওলানা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির
কবরের কাছে যাইয়া দাঁড়ান, তারপরে টের পাইবেন। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এখনো যারা জিন্দা আছে, আমার ভাই হযরত মাওলানা আশিক আলাইহিস সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহু আকবার, উজানির নাজম শাহজুদ দামত বরকাতুহুম, হযরত মাওলানা ফজলে আলাইহিস সাহেব দামত বরকাতুহুম, আল্লাহু আকবার, মাওলানা মাহবুব আলাইহিস সাহেব দামত বরকাতুহুম, এই সমস্ত মানুষগুলা, চরমনার ফিরসা হুজুর দামত বরকাতুহুম, এই সমস্ত মানুষগুলার কলবের মধ্যে আল্লাহ পাকের মারফতের আগুন আছে, আল্লাহ পাকের পরিচয়ের আগুন আছে। যদি পারেন আর কিছু লাগবে না, শুধু উনাদের সামনে যাইয়া যাইয়া কিছুক্ষণ সময় বসবেন। কি লাভ হবে? এই সমস্ত আল্লাহর আশিকদের নিঃশ্বাস দিয়া যেই বাতাস বাইর হয়, এই বাতাস আপনার গায়ের সাথে লাগলে আস্তে আস্তে আগুনওয়ালা বাতি একটার পাশে আর একটা বাতি ধরলে ওই বাতির থেকে এই বাতির মধ্যে আগুন আইসা যায়। আল্লাহর আশিকদের নিঃশ্বাসের বাতাস গায়ে লাগলে আল্লাহর আশিকদের কলবের থেকে আল্লাহ পাকের পরিচয় আপনার কলবের মধ্যে আইসা যায়। যখন আল্লাহ পাকের পরিচয়, এই পরিচয় এইটারে আরবিতে বলে মারফত। এখন তো ল্যাংটা হইয়া যাওয়ার নাম মারফত, চুলের মধ্যে জটলা ফাঁকানোর নাম মারফত, বাতি নিবাইয়া নারী পুরুষ একসাথে হাত করার নাম মারফত। এটা মারফত না। আসল মারফত হলো আল্লাহ পাকের হারানো পরিচয় উদ্ধার করার নাম। কলবের মধ্যে আল্লাহর পরিচয় যখন আসি যায়, তখন মোহাব্বত সজাগ হইয়া যায়। মোহাব্বত যখন সজাগ হইয়া যায়, তখন আর মানুষে বলে না মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে মোহাব্বত করে সে তাকে আর বলে না, বেশি বেশি স্মরণ করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কলবের বড় ছোট রোগের চিকিৎসার জন্য এক নম্বর জিনিস যেটা, সেটা হইল ডাক্তার। ডাক্তার লাগবে। আর দুই নম্বর হইল ঔষধ। কি ঔষধ? কলবের রোগের চিকিৎসা হয় এইরকম 4টা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, কমান্ড মেডিসিন। এই 4টা মেডিসিনের 1 নম্বর মেডিসিনের নাম হলো তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির, 3 নম্বর মেডিসিনের নাম হলো জিক্রুল মাউত, মৌতের স্মরণ, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত। এই 4টা মেডিসিনের দ্বারা কলবের বড় ছোট সমস্ত রোগের চিকিৎসা হয়। ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই 4টা মেডিসিন গ্রহণ করার জন্য আমরা সবাই উদ্যোগী হব ইনশাআল্লাহ। যে যত বেশি পারি প্রতিদিন অল্প অল্প হইলেও কোরআন শরীফ তেলাওয়াত করব এবং উঠকে বৈঠকে চলায় ফেরায় আল্লাহ পাকের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। কিভাবে? প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইর হওয়ার সময় মনে করব আজকে এটা আমার শেষ বাইর হওয়া। এই যে ঘর থেকে বাইর হইলাম, আর হয়তো আমি এই ঘরে জিন্দা প্রবেশ করতে পারবো না। প্রত্যেক কাজকে শেষ কাজ মনে করব, প্রত্যেক খানাকে শেষ খানা মনে করব, প্রত্যেক ঘুমকে শেষ ঘুম মনে করব। এইভাবে মৌতকে বেশি বেশি স্মরণ করব। সর্বশেষ আব্বা আম্মা কোথায় রাখিয়ে আসলাম, বন্ধু বান্ধব কোথায় রাখিয়ে আসলাম, বংশের মুরব্বীরা কোথায় শুইয়া রয়েছে, অন্তত প্রতি শুক্রবারে একবার হইলেও কবরগুলা জিয়ারত করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।